আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কোন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। বর্তমানে যেই সংটি চলতেছে পোতা যে ট্রেন্ডিং সংটির উপরে যে ভিডিওটি চলতেছে, নবিতা আর সেজুকার ডুও নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে সকলেই তাদের স্টোরিতে ছাড়তেছে, টিকটকে ছাড়তেছে। তো আপনারাও নিশ্চয়ই সেরকমই ভিডিও বানাতে চাচ্ছেন। তো এই ভিডিওটা আপনারা কীভাবে বানাবেন এটারই একটা টিউটোরিয়াল নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমাদের ভিডিওটা ঠিক কেমন হতে যাচ্ছে সেটা একবার আমরা রিভিউ করে নিই। আমাদের ভিডিওটা হবে এরকম। তো ঠিক এরকমই একটা ভিডিও আমরা এখন বানাতে যাচ্ছি। তো এইরকম ভিডিও বানানোর জন্য আপনাদের যেটি কাজ সেটি হচ্ছে আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেখে নিন যে একটা XML এর লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাতে গিয়ে আপনারা লিঙ্কটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সেটি আপনাদের ফাইলের মধ্যে চলে যাবে। আপনারা ডিরেক্ট ফাইল ম্যানেজারে যায় ডাউনলোড অপশনে চলে যাবেন। ডাউনলোড অপশনে যায় যেই XMLটা আপনারা ডাউনলোড করলেন সেই XMLটা আপনারা আপনাদের অ্যালাইট মোশন নামে যে অ্যাপটি আছে সেখানে ইনপুট করে দেবেন। তো ভিডিওটা বানানোর জন্য আমাদের বর্তমানে যা করতে হবে সেটি হচ্ছে আমরা সর্বপ্রথমে আমাদের অ্যালাইট মোশন নামে যে অ্যাপটা আছে সেখানে চলে যাব। অ্যালাইট মোশনে আসার পরে একটু ওয়েট করি। অ্যালাইট মোশনে আসার পরে আমরা প্রজেক্টে চলে যাব। তারপর আমরা যেই প্রজেক্টটা এখানে ইনপুট করেছিলাম সেই প্রজেক্টটাতে আমরা চলে যাব। তো আমার এখানে দেওয়া আছে পোতা XML যেটা, ঠিক আছে। তো এখানে আসার পরে আমাদের যেই কাজটা হবে সেখানে শুধুমাত্র পিকচার অ্যাড করা ছাড়া আর কোনো কাজ থাকবে না আমাদের, ঠিক আছে। তো পিকচারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথমে একটু নিচে দেখতে পাচ্ছি উপরের যেই লাইনটা আছে সেখানে পার্টনার এর পিকচার চাইছে, আর নিচে যে লাইনটা আছে সেখানে আমাদের পার্সোনাল পিকচার চাইছে, ঠিক আছে। তো আপনি যখন ভিডিওটা বানাবেন তখন আপনার পার্টনারের পিকচারটা উপরেটাতে দেবেন আর আপনার পিকচারটা নিচেটাতে দেবেন, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমরা পার্টনারের পিকচারটাতে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমরা কালার অ্যান্ড ফিল নামে যেই বাটনটা আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করার পরে আমরা পার্টনারের প্রথম ছবিটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে বের হয়ে আসবো। তারপর নেক্সটে যেই লাইনটা আছে সেখানে যাব। এখানে যাওয়ার পরে নিজের যে পিকচারটা আছে সেটা আমরা দিয়ে দেবো। তো সর্বপ্রথম আমরা নিজের এই পিকচারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা এই দুইটি লাইনের একেবারে শেষের দিকে চলে যাব। স্ক্রল করতে করতে আমরা শেষের দিকে চলে যাচ্ছি। শেষের দিকে আসার পরে একবারে শেষের দিকে ধরে যখন লাইনটি থেকে যাচ্ছে তা আস্তে আস্তে নিচের দিকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে আরও দুটা করে বেশ কয়েকটা আপনার লাইন পাবেন বা গ্রুপ পাবেন, ঠিক আছে। এইগুলোতে একটা একটা করে আপনার পার্টনারের পিকচারগুলোতে ক্লিক করবেন। এখানে আপনার লিখে দেওয়া আছে কোনখানে কার পিকচার চাচ্ছে, ঠিক আছে। তো নিচ থেকে আমরা শুরু করতেছি। নিচে এখানে আমি সর্বপ্রথমে পার্টনারের পিকচারটাতে ক্লিক করি। এখানে পার্টনারের যে প্রথম পিকচারটা সেটাই দিয়ে যাবো আমরা এখানে, ঠিক আছে। একটার পর একটা আমরা এখানে দিতে থাকবো। I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but it's got them hating. Thanks to all the rumors you be claiming, it's cool, I'm done with you, so they can throw you a celebration. You gon' hate it when you see me with somebody living better. I'm trying to tell you that পার্টনারের পিকচার দেওয়ার হলে আমরা শেষের দিকে মানে এই পিকচারগুলো লাইনগুলো শেষে দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ আছে। তো আমরা এখন এই গ্রুপটাতে ক্লিক করব। গ্রুপটাতে ক্লিক করার পরে নিচে দেখেন মাঝখানে নিচে এডিট গ্রুপ নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বাম পাশে হালকা একটু স্ক্রল করলে আমাদের বাকি যে লেয়ারগুলো সেগুলো চলে আসবে, ঠিক আছে। এগুলোতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের পার্সোনাল পিকচার চাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে প্রথম পিকচারটা দিয়ে দিব। আমাদের যে প্রথম পিকচারটা ছিল এই পিকচারটা আমরা এখানে দিয়ে দেবো।
একসাথে দেওয়া হয়ে গেলে আমরা এই গ্রুপটা থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে আবারও সেখানে চলে যাই, সামনের দিকে চলে আসছে। এখানে আমরা এই গ্রুপটার কাজ কমপ্লিট করছি। এখন আমরা সিজুকার সিজুকা বা আপনার পার্টনারের সেকেন্ড যে পিকচারটা আছে সেই পিকচারটা এখানে ইনপুট করব। মিডিয়া নট ফাউন্ডে যে আবার সেকেন্ড পিকচারটা এখানে আমরা ইনপুট করে দিচ্ছি। মিডিয়া নট ফাউন্ডে গিয়ে আমরা সেকেন্ড পিকচারটা এখানে ইনপুট করে দিচ্ছি। আমাদের কাজ আর মাত্র অল্প একটু আছে, এইটুকু করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা এখানে গ্রুপ 2 এর লেয়ারটা দেখতে পাবো। এখানে আসে গ্রুপ এডিট গ্রুপে আবারও ক্লিক করে বাম সাইডে হালকা স্ক্রল করে নেব। স্ক্রল করে নেওয়ার পরে আমাদের বলতে আপনারা যারা যারা বানাবেন তাদের পার্সোনাল পিকচার, অথবা আমি এখানে যেহেতু নবিতার পিকচার সিলেক্ট করতেছি, নবিতার সেকেন্ড পিকচারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পিকচারটা দিয়ে দিবেন। তো এই পিকচারটা দেওয়ার পরেই দেখা যাচ্ছে যে আমাদের সকল পিকচার ইনপুট করা শেষ হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে একবার আমরা ভিউ করে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আমাদের এখানে সংটা অ্যাড করা হয়নি, এখন এখানে সংটা অ্যাড করে দেওয়া লাগবে আমাদেরকে, ঠিক আছে। আমি সঙের যেই ট্রেন্ডিং যেই সংটা চলতেছে পোতা-পোতা, এই গানটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিন। আমাদের টিকটক চ্যানেলে নিয়ে যাবে, টিকটক অ্যাকাউন্টে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সং অ্যাড করার জন্য আমাদের যেই ট্রেন্ডিং ভিডিও সংটা চলতেছে সেটার লিঙ্ক আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো সং অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথমে নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। প্লাস আইকনটাতে ক্লিক করার পরে আমরা মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পরে নিচে দেখা যাচ্ছে যে আমাদের যে সংটা সেটা ভিডিওটা এখানে শো করতেছে। ভিডিওটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা লেয়ার অ্যাড হয়ে যাবে, যেটা সবার উপরে শো করতেছে, ঠিক আছে। এই লেয়ারটা মানে ভিডিওটা এখানে শো করবে। তো এখন এই ভিডিওটা অফ করার জন্য আমাদের কী করতে হবে? এই ভিডিওটা অফ করার জন্য আমরা ভিডিওটা যেই লেয়ারটা আছে সেটার একদম বাম পাশে দেখা যাচ্ছে একটা চোখের মতো আইকন আছে, সেটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা ইনভিজিবল হয়ে যাবে। তখন আমরা যে ভিডিওটা ক্লিক করব শুধুমাত্র সেটাই দেখা যাবে। তো এটা শো করার সময় আমরা একবার ভিডিওটি চেক করে নিই, ভিডিওটা কেমন হচ্ছে। সাউন্ড চেক করে নেব, সব কিছু চেক করে নেব একবার। তো এই ছিল আমাদের ভিডিওটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করব, মানে ডাউনলোড করব। কীভাবে ডাউনলোড করব সেটা আমি দেখাই দিচ্ছি। ডাউনলোড করার জন্য উপরে ডান পাশে একটা আইকন দেখতে পাবেন, সেই আইকনটাতে ক্লিক করব। আইকনটাতে ক্লিক করার পরে ভিডিওতে আমরা ক্লিক করব। ভিডিও ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা রেজুলেশনটা চেক করে নেব, ফুল এইচডিতে আছে, আমরা এটা 720p এইচডি করে নেব, ঠিক আছে। 720 পিক্সেল এইচডি। আর কোডেক আমরা 8.264 রাখবো, ঠিক আছে। এটা রাখার পরে ফ্রেম রেট আমরা ফুল করে দিব, কোয়ালিটি একটু বাড়াই দিব, ঠিক আছে। 10 MBPS রেখে দেবো আমরা। 10 MBPS রাখার পরে দেখা যাচ্ছে যে ফাইল সাইজ আমাদের দেখাচ্ছে 28 MB। এটা করার পরে আমরা ডাউনলোড করে দেবো, এক্সপোর্ট করে দেবো। তো দেখা যাচ্ছে আমাদের ভিডিওটা সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে নিচে যে সেভ বাটনটা আছে সেইখানে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা একবার গ্যালারিতে চেক করে নেব ভিডিওটা। আমরা সব গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পরে ভিডিওটাতে ক্লিক করবো, প্রথম ভিডিওটাতে। এটাতে ক্লিক করার পরে আমরা ভিডিওটা ওপেন করবো।
তো এইভাবেই আমরা ভিডিওটা মেক করব। ভিডিওটা মেক কীভাবে করবেন নিশ্চয়ই অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এরকম যদি নতুন নতুন অ্যালাইড মোশনের নতুন XML অথবা নতুন ভিডিও লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আমরা অনেক ভালো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখানেই আমরা আমাদের ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।